24 ঘন্টার মধ্যে কোরআন তেলাওয়াত হয় তো আপনার বাড়িতে। সকাল সকাল মাদ্রাসার বাজারে দোকান খুলে দিলেন, নামাজি দোকানদার, কিন্তু একটু কোরআন তেলাওয়াত করেছেন? কি করে আপনার দোকানে বরকত হতে পারে? ভাইজান, ওরে এমনই কোরআন তেলাওয়াত হয়, একটাই জিনিস আছে, একটাই আওয়াজ, একটাই শব্দ, যে আলো যখন শব্দের ঝংকার উঠে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ওরে আমার নূরের ফেরেশতা, যা যা যা, যেখান থেকে আমার কালামের ঝংকার, ওই বাড়িকে তোরা ঘেরে নে, ওই বাড়িতে তোরা মজুদ হয়ে যা, আর গোটা বাড়ির জন্য, গোটা পরিবারের জন্য আমার কাছে তোরা দোয়া কর। শুধু ফেরেশতা নয়, নবী আমার বলেন, রে বাংলার মুমিন মুসলমানেরা, কোরআনের সুর আল্লাহর এতই পছন্দ, এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর কথা, স্বয়ং মানুষ যখন উচ্চারণ করে, এই সুরটা আল্লাহর এতই পছন্দ যে আল্লাহ আরশে বসে বসে কান লাগিয়ে লাগিয়ে শোনে। কান লাগিয়ে শোনার অর্থই হলো আল্লাহ ওই বান্দাকে আপন করে নেয়, তার সব কিছু কবুল করে নেয়। ভাই আমার, এদিকে দেখেন, মুসা দ্রুত বেগে ছুটে চলেছে, মুসার লোকজন ছুটে চলেছে, আর ফেরাউন সদল বলে পিছন থেকে ধাওয়া, একদম সমুদ্রের ধারে চলে গেছে। নীল নদ নয়, ওটা একটা নদী, আর নীল নদ পার হলে যাবে আফ্রিকা, আর মুসা আসছে কিন্তু এশিয়া, সৌদি আরব, আর সৌদি আরব আসতে হলে, মিশর থেকে সৌদি আরব আসতে হলে আপনার লোহিত সাগর, রেড সি, এই সমুদ্র পার হতে হবে। আল্লাহু আকবার, সামনে সমুদ্র, আর এত গভীর রাত, সমুদ্রের যে হুঙ্কার, ঢেউয়ের যে হাক ডাক, এরা দূর থেকেই আতঙ্ক, এশায়ের আতঙ্কে কত যে হার্ট ফেল করলো, কত যে হার্ট ফেল করে গেল, দুইবার তিনবার করে আমার ডকুমেন্ট সব নাকচ হয়ে যাচ্ছে। ভাইজান, শুধু আপনার নামটা ভোটার লিস্টে উঠাবার জন্য এত ব্যতিব্যস্ত, এতই চিন্তিত, এতই ছুটাছুটি। তবে আমি বলছি, জানেন মুসলমানের উপরে কতগুলো বিপদ যে আছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসছে, ওটা ওকে সংশোধন করার জন্য। মুসলমান, আমি আমলের দিকে যাচ্ছি না, ইমানের দিকে যাচ্ছি না, এরা কর্মক্ষেত্রেও একদম ভুলে ভরা। যে আগেকার বাপদাদারা নামগুলো ঠিক রেখেছে কি? এই এসআইয়ের মাধ্যমে আপনার নামের সংশোধন হচ্ছে। বলেন আপনার বেটিটার নাম মানোয়ারা খাতুন, স্কুল লাইফে ওর মানোয়ারা খাতুন, সব এতে অ্যাডমিট মানোয়ারা খাতুন, আর যেমনই বিয়ে দিয়ে দিলেন বলে মানোয়ারা বিবি। বলেন খাতুন দিয়ে বিবি কেন হয়? আবার ভাগ্যক্রমে যদি আপনার জামাই মারা যায় তখন মানোয়ারা বেওয়া। ইসলামে বেওয়া কোথায় আছে বলেন? 60-70 বছরের একজন মেয়ে ছেলে যে স্বামী মারা যায়, ওর বিয়ার প্রয়োজন নাই, তবুও ইচ্ছা করলে 4 মাস 10 দিন পরে বিয়ে করে নিতে পারে। ইসলাম এতটুকু অধিকার দিয়েছে। ইসলামে বেওয়া বলে কেউ নাই। ইতিহাসের যারা ছাত্র পড়েছেন, আল্লাহর নবীর তো 9টা স্ত্রী বিধবা, নবী তো 9টা স্ত্রীকে রেখে মারা গেছেন। কোনদিন দেখেছেন কি আয়েশা বেওয়া, হাফসা বেওয়া, জাইনাব বেওয়া? না তো। এটা কে রাখলো? আপনার নামই বা পুরুষদেরই নাম রাখেন। যেখানে আল্লাহ তো মহাফাপরে পড়ে যাবে, নবী আমার বলছেন, ওরে তোমাদের ছেলে মেয়ে যখন জন্ম নিবে, তুমি একটা সুন্দর দেখে নাম রাখো। কখন নাম রাখবে? হয় পেটে থাকাকালীন, এখনো তোমার ছেলে মেয়ে হয়নি, পেটে আছে, তুই নাম নির্বাচন করে নিতে পারো। তার প্রমাণ আল্লাহর কোরআন। জাকারিয়াকে বলছে, তোমার দোয়া কবুল, তোমার স্ত্রী পেট থেকে একটা ছেলে জন্ম নেবে। ওরে এখনো জন্ম নেয়নি, এখনো তোমার স্ত্রী পেটে ছেলে আসেনি, আমি আল্লাহর নাম রেখে দিলাম ইয়াহিয়া। জন্মের আগেও নাম রাখতে পারেন, আর জন্মের সঙ্গে সঙ্গে নাম রাখতে পারেন। হাজরাতে মারিয়ামের মা বলছে, আল্লাহ আমি বেটা চেয়েছিলাম, হলো বেটি,
আমি চেয়েছিলাম তোমার কাছে বেটা, কিন্তু দিলে তুমি বেটি। আল্লাহ বলছে, ওরে হান্না, তোর এই বেটি সাধারণ বেটি নয়। যেমন এই কথা বলা, আর সঙ্গে সঙ্গে বলছো সাম্মাই তো মারিয়াম, আমি আমার মেয়ের নাম মারিয়াম রেখে দিলাম জন্মের দিনই। আল্লাহ নবী নিজের ফুফাতো ভাইয়ের ছেলে হযরত আয়েশার বহিন বেটা আসমার ছেলে আব্দুল্লাহ, জুবাইরের বেটা আব্দুল্লাহ নাম, জন্মের দিনই সকালবেলা ওই কাপড় লেপটে নিয়ে চলে গেছেন। নবী তাকে বুকে নিলেন, কোলে নিলেন, আর একটু থুতু নিয়ে তার ঠোঁটে লাগিয়ে দিলেন, খেজুর চিবিয়ে তার আলা জিবাতে লাগালেন, আর নাম রাখলেন, আমি নাম রাখলাম আব্দুল্লাহ। নবী আমার বলেন, সুন্দর নাম রাখো, কারণ এই নাম ধরেই আল্লাহ রাব্বুল আলামিন ওর বাবার মায়ের বংশের নাম ধরে আল্লাহ ডাক দিবেন। তো আল্লাহ যদি দেখে যে হলো খাতুন, তারপরে হলো বিবি, তারপরে হলো বেওয়া, আমি কোনটা নাম ধরে ডাকবো রে? এসাইর এটা হচ্ছে কোনটা নাম আসে, কোনটাতে মোহাম্মদ কহেন তো? মোহাম্মদ আব্দুল হক, মোহাম্মদ আব্দুল হক। আব্দুল যখন বেঁচে গেল তখন মোহাম্মদ কেন আর বসবে? এই যে সংশোধন। বন্ধু আমার বলার উদ্দেশ্য যে আমি ভারতে থাকতে পাবো কি না, এসআইআর এর জন্য ছুটাছুটি, কিন্তু বন্ধুরে তোমাকে দাঁড়াতে পারবে না, তোমাকে দেশ করতে পারবে না। এটা আমার সংবিধান দিয়েছে আমাকে অধিকার, আর আল্লাহ দিয়েছে অধিকার। আল্লাহ মুসলমানকে বলছে, ওরে শোনো, তোমরা আমাকে আঁকড়ে ধরে নাও, আমার দিনকে তোমরা আঁকড়ে ধরে নাও, তোমরা মুমিন হয়ে যাও। ইন্নাল আরশা লিল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ, এই জমিন হচ্ছে আমার, এই জমিন কারে বাবার নয়, কারে বাবা তো সম্পত্তি নয় যে যখন ইচ্ছা আমি অন্যদেরকে তাড়িয়ে দেব। না, এই জমিন হচ্ছে আমার, আমি জমিনের মালিক, আর এই মালিকানা আমি এই জমিনের পরিচালনার ভার আমি ওদেরকে দেব যারা আমার মুত্তাকি পরেজগার বান্দা। আগে তোরা মুত্তাকি হয়ে যা, আগে তোরা পরেজগার হয়ে যা, আগে তোরা মুমিন হয়ে যা। দেখ আমি আল্লাহ তোদের পা, তোদের কোমর আমি এমন কিভাবে শক্ত করে দিই, এই মাটি থেকে তোরাকে চুল পরিমাণ লড়াতে পারবে না। ভাই আমার, তার চাক্ষুষ প্রমাণ বুখারী শরীফের হাদিস। 10 জন সাহাবীকে নবী ইসলামের দাওয়াত দিতে পাঠালেন। সব দুশমনেরা ঘিরে নিল, একে একে 7 জনকে ওই পাহাড়ের চূড়াতেই তারাকে শহীদ করে দিল। 3 জন কত রকম ভাবে নেমে এলো, ওরাকে যখন সান্ত্বনা দিল, তোমরা নেমে এসো, আশ্বাস দিচ্ছি তোমাকে ছেড়ে দিব, তোমাকে বাড়ি ফিরিয়ে দিব, তোমাদের কোনো ক্ষতি করব না। এরা তবুও বলেছিল, আমরা কাফের মুশরিকের কথায় বিশ্বাস করি না। আমাদের নেতা মাথারা যখন আসে কত রকমের বুলি আওড়ায়, সব বিশ্বাস করিনি, কোনদিন অবশ্যই তোমার বন্ধু হবে না, বিশ্বাস করি না। আরে বিশ্বাস কথা দিলাম, এসো না। আর যেমনই 3 জন নেমে এসেছে, 3 জনের ভাত পিছা মোড়া করে চামড়া দিয়ে ফেলে দিল। ওর মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো তারিক বিন আব্দুল্লাহ, নওজওয়ান তারিক বিন আব্দুল্লাহ। রে গাদ্দারের দলেরা, এরে ধর্মীর জাফরের দলেরা, তোরা না আল্লাহর নামে কসম খেয়েছিলি যে তোমাদের কোনো ক্ষতি করব না। হাজা আউয়ালুল গাদরে, এটাই তোর প্রথম গাদ্দারি, প্রথম গাদ্দারি যে 15 লাখ টাকা করে তোর প্রত্যেকের অ্যাকাউন্টে দেব। হায় রে মুসলমান, এই মুসলমানেরা ব্যাংক অ্যাকাউন্ট যে কত খুলেছিল, বিনা টাকাতে অ্যাকাউন্টে 15 লাখ তো ঢুকছে, সবাই ধরি। বন্ধু, এবার ও বলছে হাজা আউয়ালুল গাদরে, এটা প্রথম গাদ্দারি। আমাদের সঙ্গে যে তোমরা কি ব্যবহার করবে তা আমার বোঝা হয়ে গেছে, আমি যাব না। আম্মানা ফালা উসাইবুকুম, আমি তোমাদের সঙ্গে যাব না। ওরা ছিল 100 জন, আর এরা 3 জন, সবাই পিছা মোড়া করে বাঁধা। আমি ওদের সঙ্গে যাব যে আমার 7 ভাই, 7 জন শহীদ হওয়া মাত্রই ওদের রূহটা
তোতা পাখির রূপ নিয়ে জান্নাতে যে উড়ে চলে গেছে ফুরুত করে, আমি ওদের সঙ্গে হয়ে আমি জান্নাতে যেতে চাই। এই আমি বসে গেলাম, এবার আমাকে নিয়ে যাওয়ার হয়, তোরা নিয়ে যা কেমন করে। বসে গেল, কোমরে কোমরে জিঞ্জির বাঁধা হলো, হাতে পট্টি, কোমরে জিঞ্জির। 100 জন কাফের টানা হিচড়া শুরু করে দিল। বন্ধু আমার, আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক, আল্লাহর ভালোবাসা, আল্লাহর নাম নিয়ে আমি যাব না। আমি যে আল্লাহর দিন প্রচার করে এসেছিলাম, আর দিন প্রচার আমার 7 জন সঙ্গী যেই পথে চলে গিয়েছে, আমি ওই পথের অনুগামী, আমি ওই জান্নাতে যেতে চাই। আমি বসে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সেই জমিনকে বললেন, জমিন রে, আমার প্রিয় ভালোবাসা তোর বুকে বসে গিয়েছে, এবার তুই সুন্দর করে আমার তারিখে আঁকড়ে ধরে নে, দেখি এরা কেমন করে ওকে নিয়ে যেতে পারে। বন্ধু আমার, 100 জন ওদের জিঞ্জির ছিঁড়ে যায়, ওদের রং ফেটে যায়, কিন্তু তারিক বিন আব্দুল্লাহকে এক চুল লড়াতে পারেনি। বুখারী শরীফের হাদিস। এক চুল, আপনার এটা কি সম্ভব? 100 জন ধরে টানছে, এক চুল হিলাতে পারেনি। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবে নকল, এই দুনিয়ার সবে নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আতিক, একটা গিলাস কারোর কাছ থেকে পানিটা নিয়ে এসো তো। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবে নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব আমার চিরু আমলান, ইতিহাস বীর কথা। আল্লাহ ছাড়া দিলে আমার ভয় তো কারণ নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। মুসলমান জীবন দিতে পারে, কিন্তু কি দিতে পারে না ভাই বলেন? এই উত্তরটা আপনাদের কাছ থেকে নেব। জীবন দিতে পারে, কিন্তু মুখ দিয়ে জয় শ্রীরাম বলতে পারবে? যেই মুখ দিয়ে বের হয়েছে আল্লাহু আকবার, ওই মুখে জয় শ্রীরাম কোনোদিন বলতে পারবে না। যারা দিয়েছে আজান, যারা শুনেছে আজান, তাদের মুখ দিয়ে শিরকিয়া কলেমা কোনোদিন নয়। এরা হাসতে হাসতে জীবন। কারণ মুসলমান জানি ইসলাম হলো ত্যাগের ধর্ম। আল্লাহ চায় ত্যাগ। চিন্তা করেন তো, যেই লোকটা আল্লাহর কাছে কেঁদে কেটে কত অনয় বিনয় করে ছেলে চেয়ে নিল, 85 বছর বয়সে আল্লাহ ছেলে দিলেন, আর 12 বছর যখন বয়স হলো আল্লাহ বললেন, এই ও আমার বন্ধু, তুমি আমার নামে একটা কোরবানি দিবে না? ত্যাগ করবে না? কি ত্যাগ? আল্লাহ কত টাকা, কত উট, কত ছাগল? না না না, ওগুলো নয়। আমি তোমাকে তোমার কান্না মঞ্জুর করে, তোমার দোয়া মঞ্জুর করে যে ফুটফুটে সুন্দর সন্তানটি দিয়েছিলাম, ওই ছেলেকে আমার নামে কুরবানি করতে, আমার নামে উৎসর্গ করতে হবে। আল্লাহু আকবার। আজ কোটি টাকার মসজিদের প্ল্যান তোমরা নিয়েছ, আর ভান্ডারে 130 টাকা। হায়রে মুসলমান, মনে হচ্ছে এরা গরুর মাংস কোনোদিন খায়নি, এত হুড়াহুড়ি মারামারি, কিন্তু স্টেজে মানুষ কই? চিন্তা করেন, এরাই হলো ত্যাগী মুসলমান। ওরে আমি তোমার টাকা চাই না, পয়সা চাই না, আমি ধন চাই না, আমি চাই একটা জীবন। আল্লাহ আমার জীবন না আমার স্ত্রীর জীবন না তোমার
তোমার জীবন নয়, তোমার স্ত্রীর জীবন নয়। ওরে যেই ছেলেটা আমি তোমাকে দিয়েছিলাম, ওই ছেলেটাকে এই মুহূর্তে আমার নামে জবাই করো, আমার নামে। এই মুহূর্তে দেরি হলো না, শুধু দেরি এইটুকু যে বাড়ি থেকে আসতে, ওরে মিনার মাঠে কাম্মা মক্কাতে আসতে যে সময়টা লেগেছিল, ও আসছে ফিলিস্তিন থেকে মোটামুটি 15 দিন এসে হাজির। আর স্ত্রীকে বলে ছেলে নিয়ে চলে গেল। একটি বারের জন্য স্ত্রী বলল না, ছেলের মা বলল না যে তুমি আমাকে আমার ছেলে সহ, ছেলে যখন কোলে ছিল তখন তুমি বনবাস দিয়ে গেছো, আজ তোমাদের শরম লাগে না? ওই ছেলে মানুষ করলাম, আর ছেলেকে তুমি কেমন করে আল্লাহর নামে জবাই করতে যাবে? না না না, মা বড় আনন্দিত, মা খুশি ভূষিত যে আল্লাহ এমন ছেলে আমি পেটে জন্ম দিয়েছিলাম, যেই ছেলেকে তুমি কুরবানি হিসাবে কবুল করো। মুসলমান রে, যেই টাকাটা তুমি আল্লাহর পথে খরচ করো, ওইটা হলো তোমার আসল মূল্যবান অর্থ। যে জমিটা তুমি আল্লাহর পথে খরচ করো, এটাই তোমার আসল জমি, এটাই তুমি জান্নাতের বিনিময়ে দাও। বাকি যতগুলো ছেড়ে যাও, তোমার মরা লাশ তোমার খাটে পড়ে থাকবে। আর তোমার ছেলে মেয়েরা এবার তোমার সম্পত্তি নিয়ে, তোমার জমি জায়গা নিয়ে, তোমার বাড়ি গাড়ি নিয়ে সব নিয়ে তার ঝগড়া ফাসাদ লাগিয়ে দেবে। তারপর আমার পড়ার জীবনে যখন ছোট ছিলাম, নাম নিবারা বিষমপুরে পড়ছিলাম, কোন একজন মেয়ে ছিল হাজি সাহেব মারা গেছে, ও খুব বিষমপুরের মধ্যে সবচেয়ে ধনী। তখনই ওর কানে যে সোনার মাকড়ি গুলো ছিল, আল্লাহ রে আল্লাহ, এই মোটা মোটা, আমার মনে হয় যে 18 উপরে হবে। মা মরে গেছে, 4 বেটি। এবার ও বলছে আমি নিব, বলছে আমি নিব। এবার বহিনে বহিনে বুকাবুকি লড়াই, আর মা কবরে, ও পারে না যে ওর ঝগড়াটা মিটাই। মা পড়ে আছে, এখনো গোসল নাই, কাফন নাই, কিচ্ছু নাই। বন্ধু আমার, বড় বহিনটা বড় বেটি ছিল, বড় জবরদস্ত। তিন বেটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওরে কানের মাকড়ি খুলতে গেল, মেজ বোনকে হাত ধরে নিল। এবার এমন সজোরে টান দিল যে মরা মায়ের, ওরে আমি আল্লাহ কসম আল্লাহর বলছি, মরা মায়ের কান ছিঁড়ে দিল। দুইটা কান ছিঁড়ে গেল। ওরে তোমার তো এই গতিটাই হবে, আমার এই গতিটাই হবে। বন্ধু আমার, তাই তো বহুদিন আগে নবী আমার বলে গেছেন, যেটা তুমি খেলে ওটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর হাতে জমা করলে ওটা তোমার মাল, আর যেটা তুমি শরীরে পরে নিলে এটা তোমার মাল। এগুলো তোমার কাজে লাগলো। ওয়ামা সেওয়া সালেক, এ আদমের বেটা বেটিরা, এই ছাড়া যতগুলো আছে, ওয়ামা সেওয়া জালে ফাওয়া সাহেবন, সব চলে যাবে, একটাও তোমার কাছে যাবে না। তোমার ছেলে মেয়েরা একে নিয়ে কাজিয়া করবে, ঝগড়া করবে, ভাগাভাগি করবে। কিন্তু হায় রে আল্লাহ, যদি তোমার স্ত্রীটা কাঁদতে কাঁদতে বলে বেটারে তোরা আজ তোর বাপের সম্পত্তি নিয়ে ঝগড়া করছিস, কিন্তু বেটা তোরা জানিস তোর বাপ কিন্তু মদ করছিল, তোর বাপ জুয়া করেছিল, তোর বাপ পুরো লম্পট ছিল, তোর বাপ চোর ছিল, তোর বাপ ডাকু ছিল। ওরে তোর বাপ এতগুলো পাপ, এতগুলো গুনাহ করেছে। ওরে আমার বেটারা, এই জমি জায়গার তোরা ভাগ নিলি বটে, কিন্তু তোর বাপের যে পাপ গুলো আছে, তোরা বেটা বেটিটি যদি পাপেরটা ভাগ করে নিতি তো কত না ভালো হতো। বলুন তো বন্ধু, আপনার সম্পত্তির ভাগ নিবে কিনা আপনার পাপের ভাগ কেউ নিবে না। এই তো আমার আপনার জীবন। ভাই আমার, আল্লাহ বলেছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা করলাম, এটাই ওই জায়গা যে আল্লাহর ভালোবাসা বেটার হাত, বেটার মাথায় হাত দিয়ে আছে। আব্বা একে কেন, ক্যাম্পকে দৃশ্য কেন কেন আনলেন, কি জন্য আনলেন? বেটারে, আমার আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আমি যেন তোমাকে আল্লাহর নামে যেন জবাই করে দিই। আপনার এই মুহূর্তে আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এই মুমিনের দুনিয়া জোরে তুমি
যেখানেই বসবাস করবে, তুমি নিজের বাড়ি তৈরি করার আগে, নিজের ঘর তৈরি করার আগে ওরে আমার জন্য একটা ঘর তোমরা তৈরি করো। আল্লাহর নবী মক্কা থেকে চলে যাচ্ছেন হিজরত করে। আবু বকর এটাই চিন্তা, একটা অল্প দেন, যে নবী ওখানে গিয়ে একটা মসজিদ বানাবেন, তাদের তো টাকা পয়সার প্রয়োজন, টাকা পাবো কই? ভাই আমার, আবু বকর বেটি আসমাকে বলছে, 13 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে, বেটি আসমা, টাকার থৈলাটা, টাকার ব্যাগটা কিন্তু তোর দাদু উসমান আবু কুহাফা, অন্ধ মানুষ কিন্তু বড় বখিল কৃপণ, ও যখন সুন্দর পেয়েছে আবু বকর পালিয়ে যাবে মোহাম্মদের সঙ্গে, ও টাকার ব্যাগটা সবসময় হাতে লেপটে বালিশের তলে রেখে শোয়। ওই ব্যাগটা বের করতে পারবি? গভীর রাত, নবী কিন্তু বেরিয়ে গেছেন, আবু বকরকে বেরোতে হবে। ওইদিকে আবু বকর হুজুরের বাড়িতে হইচই হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজটা কর। আব্বা, এটা তো জীবনের ঝুঁকি, তবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি আমাকে এই মুহূর্তে জীবন দিতে হয় তা প্রস্তুত। দেখি, আল্লাহু আকবার। ওই আমার মায়েরা বোনেরা, 13 বছরের মেয়ে আব্বারে দাঁড় করিয়ে আকাশের পরে মাথা উঠে, আল্লাহ আব্বা চলে যাচ্ছে তোর বিদেশ মদিনায়, আমরা 2 বোন 2 ভাই, মা উম্মে রোমান, দাদু আবু কুয়াফা, দাদি উম্মুল খায়ের, বাড়ির রাখাল আবু রাখালটা রয়ে যাচ্ছে। আল্লাহ, এতগুলো মানুষ, কিন্তু বাড়িতে যা সম্পত্তি তা আব্বা নিয়ে যাচ্ছে। আমরা কি খাই, কি করে থাকি, এটা কি একবার বলছেন না? আল্লাহ, তোমাকে রেখে, আমাদের জন্য তোমাকে রেখে আমার আব্বা যাচ্ছে, আর যাবার মুহূর্তে ওই টাকার ব্যাগটা চাইছে। হে রাব্বুল আলামিন, তুমি এই কোচিং তোমার বান্দির লাজ রেখে দাও, আল্লাহ মান সম্মান বাঁচাও। হে রাব্বুল আলামিন, তুমি আজকে আমার দাদার চোখে ঘুম দিয়ে দাও, আসাবে কাফের মতন ঘুম দাও, যেন আমি টাকার থৈলিটা বের করতে পারি। বন্ধু আমার, গুটি 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 পায়ে আসমারে তুই এগিয়ে যা, ওরে ঘুম দেওয়া কাজ আমার, বের করা কাজ হলো তোর। বের করে নিলেন 40,000 রূপ মুদ্রা, 40,000 রূপ মুদ্রা। বন্ধ, এখনই যদি বেটা বেটের বিয়া লাগে তো হারাম কাজে লাখ লাখ টাকা খরচ করতে আমাদের দ্বিধাবোধ নাই। ওরে স্টেজ সাজাবো লাখ টাকার, কিন্তু বন্ধ বলুন তো দেখি, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সব কিছু আল্লাহর নামে কয় টাকা দিই? বিশেষ করে মুসলমানেরা, আমাকে দুঃখ লাগে যখন মাদ্রাসা মসজিদের দান 10 টাকা 20 টাকা, ওরে এমন এমন এখন ভদ্র ডিজিটাল ফকির এসেছে, ওই ডিজিটাল ফকিরেরা 5 টাকা ভিক্ষা লাই না, 5 টাকা ভিক্ষা লাই না। আর আল্লাহ এত বড় ফকির যে 10 টাকা 20 টাকা, বাইরে 40,000 এবার এদিকে দিয়ে দেন। আল্লাহ দিকে আল্লাহ কি করলেন, ও 40,000 ও তো ছোট 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 গুটি গুটি পাথর রেখে একটা থৈলাতে ভরে দিয়ে আবার দাদুর বালিশের তলে রেখে দিচ্ছে। আল্লাহ, দাদু যখন জাগবে ও টাকার জন্য চেঁচামেচি করবে। এ রাব্বুল আলামিন, চাঁদি আর পাথর এক আওয়াজ হবে না। আল্লাহ, এটা আমি করলাম একমাত্র তোমার দ্বীনের জন্য, তোমার নবীর জন্য, ইসলামের জন্য। রাব্বুল আলামিন, আমার মান সম্মান তুমি বাঁচিয়ে নাও। কিভাবে বাঁচলো কি বাঁচলো না, এখানকার কথা এখানে রাখুন। আর ওদিকে চলেন, নবী মদিনায় পা দিয়েছেন 14 দিন থাকলে এক জায়গায়, তারপরে জুমার দিন তিনি মদিনাতে পা দিচ্ছেন। আল্লাহু আকবার। যে মক্কাবাসী, যে জন্মস্থানের আদিবাসীরা আমার নবীরে থাকতে দিল না, যারা নবীকে এক নজর দেখেনি, সে মদিনায় ছেলে মেয়েরা ছোট বড়রা নবীকে এক নজর দেখার জন্য উতালা, নবীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য উতালা। ওরা লাইন লাগিয়ে দিল, ছেলেদের লাইন, মেয়েদের লাইন, বড়দের লাইন, ছোটদের লাইন। জায়গা না পেল, ঘরের ছাদের উপরে, গাছের উপরে তারা দাঁড়িয়ে আছে আর নবীকে অভিনন্দন জানাচ্ছে। নবী যখন এগিয়ে চলেছেন, নবীর উটের মোহর ধরে, উটের রশি ধরে সবাই টানাটানি
করছে, হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। আল্লাহ, এতগুলো মানুষ আর আমি একাই কার বাড়ি যাই, কার বাড়ি যাই না। যার বাড়ি যাব সে আনন্দ পাবে, যার বাড়ি যাব না মনে দুঃখ পাবে। এমন সময় জিবরাইল চলে এলেন, আর জিবরাইল এসে বললেন, নবী গো, এই ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বলে দিয়েছেন, আপনি এদের বলে দেন আমার উটকে তোমরা ধরে টানাটানি করিও না। ফাইন্না মামুরা, এই উট চলেছে, গিয়ে চলেছে আল্লাহর আদেশে। উটের মোহর, উটের নাকিল আছে জিবরাইল ফেরেশতার হাতে, আর চালাচ্ছেন স্বয়ং আল্লাহ। ওরে আমার উট হাঁটতে হাঁটতে নিশ্চয় কাউরি বাড়িতে, কাউরি জায়গাতে বসে যাবে, কাউরি ডিতে বসে যাবে। আর যা ডিতে বসবে, আমার আবহাওয়ার জনতা তোমরা শুনে নাও, এ মদিনা লোকেরা তোমরা শুনে নাও, আমার উটকে ছেড়ে দাও, আমার উটকে নিজের মনে এগোতে দাও, ওকে আল্লাহ কাছে আল্লাহর নিগরানিতে তাকে চলতে দাও। আমার উট যেখানে বসবে, জাকায়ামানজালি, ওটাই হবে আমার জায়গা, ওটাই হবে আমার চিরবাসস্থান, ওটাই হবে আমার চিরদিন বসবাস করার জায়গা। আল্লাহু আকবার। এই যে একটা লটারির খেলা, সবাই আল্লাহ কার দিতে, সবাই বুকটা দুরু দুরু, আল্লাহ আমার এতে যেন বসে যায়, আমার এতে বসে যায়। আর প্রথম সারিতে আছে নবীর মামু বংশের, নবীর বাপের মামু, মানে নবীর মামু, ওই জন্য বাপের মামুকে আরব ছেলেরা মামা বলতো। আব্দুল্লাহর মামা বংশে বালুনাথ জানেন, এরা সব ধনী শ্রেণীর, সব পার করে গেল। এবার গরিব শ্রেণীর এতে পড়ে গেছে, উট কিন্তু বসে না। আল্লাহ এক বাড়ির গিথেন, বাড়ির গিথেন মোড়লটাকে বলছে, হায়রে সবাই লাইন দিয়েছে নবীকে নিয়ে আসার জন্য, যে একবার একটিবারের জন্য নবীর পবিত্র পা যদি তার বাড়িতে পড়ে তো কি আল্লাহর বরকত রহমত। ও গো, তুমি কেন এখানে জুড়ি ছুড়িয়ে বসে আছো? একবার যাও না, এবার ভাগ্য পরীক্ষা করেই দেখো, লটারির টিকিটটা কেটেই দেখো, কে জানি যদি তোমার ভাগ্যে লেগেই যায়। হায়রে পাগলি রে, এত বড় বড় ধনী ধনী ব্যক্তি যারা লাইন নিয়ে আছে, আমার মতন ছিন্ন ছিন্ন ফাটা ভাঙা বাড়ি, আমার বাড়ির একটা ছাদ নাই, ছাউনি নাই, বৃষ্টি হলে যতটা বাইরে ততটা ভিতরে, আর আমাকে তুই বলছি যে লাইন লাগাও। দেখেন আল্লাহর রহমতে বঞ্চিত হতে হয় না, নিরাশ হতে হয় না। যাও না, নিজেকে অত গরিব মনে করছো কেন? বন্ধু আমার, ইসলাম আরম্ভ হয়েছে গরিব থেকে, আবার ইসলাম গরিব হয়ে যাবে। ইসলামের জন্য এরা যতটা জান প্রাণ দিয়েছে তারা পারেনি। তাই তো নবী বলছেন, ওরে আসল ধনীকে শুনে নাও, লাইসাতিল গিনান কাসরাতিল আরাজে, সোনা চাঁদি টাকা পয়সা বেশি হলে ওকে ধনী বলা যাবে না। প্রকৃত শান্তি, প্রকৃত সুখী, প্রকৃত ধনী আল গিনা গিনান নাফসে, যার অন্তরটা ধনী, মনটা ধনী। যাও আল্লাহর উপরে বিশ্বাস করে যাও। না না না, আমি অপমানের গ্লানি নিতে যাব না। এই স্বামী স্ত্রী কথা বলতে আছে রে বন্ধু, স্বামী কিন্তু যায় না, লাইনে দাঁড়ায় না। এবার স্ত্রী বঞ্চিত হয়ে, আল্লাহ যেখানে আমার স্বামী নিরাশ, আল্লাহ আমি তোমার রহমত থেকে নিরাশ নই, আমি গরিব বলে কি হবে, আল্লাহ আমি অন্তর থেকে তোমাকে, তোমার নবীকে ভালোবাসি। আল্লাহ তুমি আমার এই আমলটা কবুল করো। উজু চটকে উজু করলেন, উজু করে যাই নামাজ বিছালেন, বাদশা বিন উমাইরের শিক্ষা দেওয়া, যাই নামাজ বিছিয়ে সিজদায় পড়ে সেবার কান্না শুরু করে দিলেন। সিজদায় নবী আমার বলেন, ওরে তোরা যদি কিছু আল্লাহর কাছে নিবি, কিছু যদি নিবি, তো সিজদায় পড়ে বেশি বেশি করে দোয়া কর, বেশি বেশি করে চোখের পানি ঝরা। ফাকসির দোয়া ফাক্কা মিনুন আইস্তাজাব লাকা, কারণ বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে সমস্ত ব্যবধান ঘুচে যায়। তুই বন্ধু, তুই প্রেমিক যেন মিশে যায়, ওই সময়কার দোয়া কবুল হতে কোনো আর দেরি থাকে না। মেয়েটা কাঁদছে, আল্লাহ যেখানে আমার স্বামী আল্লাহ নিরাশ, আমি কিন্তু নিরাশ নই। তোমার পবিত্র নবীর কদম আমার বাড়িতে তুমি ঢালো।
আর ওই সময় হইচই শুরু হয়ে গেছে, সিজদায় পড়ে বেচারি কাঁদতে আছে আর হইচই শুরু হয়ে গেছে। আর এ তো মদিনার সবচেয়ে গরিব, এর বাড়িতে এর বিয়েতে উঠ বসে মানে উঠকে উঠিয়ে দিল। বন্ধ ওঠ, 3 কদম এগিয়ে গেল, 3 কদম এগিয়ে এসে এগিয়ে গিয়ে আবার উঠ ঘুরে গেল। আর ঘুরে গিয়ে প্রথম যেই জায়গাতে বসেছিল ওই জায়গাতে বসে গেল। শুধু বসা নয়, এবার উঠ নিজের মুখ খানাকে জমিনে এইভাবে রেখে দিল। রেখে দেওয়া উঠ যখন জমিনে মুখ রেখে দেয়, এর অর্থ হলো এটাই হলো আমার বসার জায়গা, আমি এখান থেকে উঠবো না। নবী সঙ্গে সঙ্গে নেমে পড়লেন। হয়েছে শুরু হয়ে গেল, চেঁচামেচি শুরু হয়ে গেল। এবার স্ত্রী বলছে, ওরে আওয়াজ তো আমারই গলিতে, শব্দ তো আমারই গলিতে, হইচই তো ভান্ডারখানাতে। ওগো আপনি বেরিয়ে যান, বাইরে যান তো, কি ব্যাপার? এবার 1 পা 2 পা করে যদি এগিয়ে আসে, বন্ধু আমার সত্যি নবীর মুখটা ওই গরিবের ঢির সামনে বসেছে। আর ওই সময় নবী জিজ্ঞেস করছে, এই সামনের বাড়িটা কার? এই বাড়িটা হবে আমার থাকার জায়গা, আমার রাত কাটাবার জায়গা, আমার খাওয়া দাওয়ার জায়গা, আমার জায়গির। আল্লাহু আকবার। ওই গরিব ছুটে এসে নবীকে সালাম দিয়ে অভিনন্দন জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার বাড়ি, আপনি বড় ক্লান্ত, আপনি ওখানে একটু দয়া করে চলুন। না না না, আমি যাব না, অতক্ষণ পর্যন্ত কোন নবী কোন রসুল ওরে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত হিজরত করে যে নিজের জন্মস্থান ত্যাগ করে যেখানে এসেছে ওখানে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের একটা জায়গা যতক্ষণ নির্বাচন না করবেন, ওই ঘরের চিহ্নিত না করবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবী বা কোন রাসূল নিজে রাত কাটাবা আরামের জায়গায় যেতে পারে না। সুবহানাল্লাহ। মুমিন নিজের বাড়ি নিজের ঘর তৈরি করাবার আগে ওরে আল্লাহর ইবাদতের ঘরটাকে চিহ্নিত করতে হবে। বন্ধু, যেবার নবী আমার বলছেন, আমার উট এই যে ফাঁকা জায়গায় বসেছে, একটা খৈলানের মতন জায়গায় বসেছে, বলো তো এই জায়গাটা কার? কোন ধনী ব্যক্তি, কোন জমিওয়ালা ব্যক্তির? ওকে ডাকো। কেন হুজুর? এই জায়গাটা কিনতে হবে, এই জায়গাটা খরিদ করতে হবে, এই জায়গায় আল্লাহর একটা ঘর তৈরি হবে। আল্লাহু আকবার। শোনা মাত্রই একজন নবী প্রেমিক ওই স্ত্রীটাকে যে সিজদায় পড়ে কাঁদছিল, আর এই লোকটা ছুটে এলো, এটাকে পরে বলছি। এবার একজন লোক, বড় মানুষ, বয়স্ক মানুষ, দুটো ছোট্ট ছোট্ট ছেলেকে 2 পার্শ্বে নিয়ে, এরা ভাতিজা, সম্পর্কে ভাতিজা, 2 ভাতিজাকে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে ফাঁকা জায়গাটা, এটা মদিনার মধ্যে উঁচু জায়গা, এটা যখন বর্ষা হয়, আমার অত কৃষিজীবী, আমাদের আসল পেশা হলো খেজুর, তো আমরা খেজুরগুলোকে এই জায়গায় শুকাই, আর ওই শুকা বাবদ কিছুটা যে ভাড়া এরা পায়, এতেই এদের জীবিকা নির্বাহ হয়। হুজুর, লে গোলাম মাইনে ইয়াতিম মাইনে, এই 2 ইয়াতিম, 2 বাপ মরা ছেলের, এদের বাবা নাই, আর এই জমিটুকু ছাইড়া, এই কয়েক শতক জমি ছাড়া আর এদের কোনো সম্পত্তি নাই, কোনো জায়গা নাই। আমি ওর চাচা, এদের দেখাশোনা আমি করি। তিনি হলেন আসাদ বিন জুরারা। আল্লাহু আকবার। ইয়াতিম শুনে, বাপ হারা শুনে, ওরে ইয়াতিমের সর্দার, ইয়াতিমের নেতা, নবীর বুকটা যেন ফেটে গেল। আল্লাহ, এরা তো বোধহয় বাবাকে দেখেছে, আমি তো বাবারে দেখি নাই। আর আজ আমার স্বপ্ন আমার সামনাসামনি হয়ে গেল 2 ইয়াতিমের সঙ্গে। নবী যখন ইয়াতিমকে দেখতেন তো নবীর বুক কোমড়ে ধরতো, নবী বুকে জড়িয়ে ধরতেন, মাথায় হাত বোলাতেন, আর উম্মতকে বলতেন, ওরে তোরা যদি জান্নাত নিবি রে, বিনা মিহনতে যদি জান্নাত দিতে চাস, তো একটা ইয়াতিম ছেলের মাথাতে তোরা স্নেহ মমতা ভালোবাসার হাত ফিরিয়ে দিস। সুবহানাল্লাহ। নবী একটা ইয়াতিম ছেলেকে দেখতে বড় কুৎসিত, কালো কুৎসিত ছেলে,
সবসময় পোটা বেরিয়ে থাকতো, ধুলোবালি মেখে থাকতো। বাপ নাই, মা যে চলে গেছে, নবী ওকে গোসল দেওয়াতেন, নিজে পরিষ্কার করতেন। আল্লাহ রে আল্লাহ, নবী নিজের রুমাল দিয়ে ওর নেটা পোটাগুলো মুছে দিতেন। একদিন আল্লাহ নবী ওকে পরিষ্কার করছেন। আম্মা জান আয়েশা নবীর চাইতে বিবি, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিবিরা থাকতে, আমরা স্ত্রীরা থাকতে আপনি নিজেই বিনয় পরিশ্রম করছেন কেন? এই আবর্জনাগুলো সাফ করছেন কেন? দেন, আমাকে দেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। আয়েশা রে, আগে তুই বল, আমি তোর স্বামী, আমি স্ত্রীদের সামনে এই কাজটা করছি, তুই আমাকে করতে দিবি না? আমার সম্মানে এই ছেলেকে তুই পরিষ্কার করতে আসছিস না এই ছেলের মহব্বতে, এই ছেলেকে ভালোবেসে, এই ছেলের মায়া মমতা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য তুই একে পরিষ্কার করবি? বল। হুজুর, আপনার জন্য নয়, এই ছেলে আমার ছেলে তুল্য, আমার ছেলে তুল্য, আমি এই ছেলের মায়াতে এবং একমাত্র আল্লাহর জন্য এই ছেলেকে ভালোবাসায় পরিষ্কার করব। নবী বললেন, আয়েশা তবে তুই পরিষ্কার কর, ফালাকেল জান্নাহ। আর আমি তোর স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তোমার জন্য হলো জান্নাত। নবী জড়িয়ে ধরলেন। এবার ওই দুই ছেলেকে বলছেন, তোমরা তো ছোট্ট দুই খোকা, ছোট্ট দুই ইয়াতীম বাচ্চা, তোমরা তো দাম করতে জানো না, খরিদ বিক্রি তোমরা জানো না। ও মদিনাবাসী, ওই পরিবারের বংশধরেরা, সাহাবে মুনি, তোমরা এদের পক্ষ থেকে জমিটার দাম করো, কত দাম নিবে? এবারে দুই ছেলে বলে উঠছে, হুজুর কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন এরা দাম করবে? বলছে, ওরে আমার ছোট্ট ভাইরা, এতিম ভাইরা, এখানে আল্লাহর একটা ঘর তৈরি হবে, সুবহানাল্লাহ। যেই ঘরে নামাজ পড়ে আসছেন এবং যেটা রিয়াজুল জান্নাহ, আগে মানুষ হাজিরা ওহরও যেত, এখন অনলাইনে আপনাকে সেখানে লাইন করতে হচ্ছে। যারকে ভাগ্য তারাই পাচ্ছে, ওরে যারকে ভাগ্যে তাই নাই, ও রিয়াজুল জান্নাতে যেতে পারে না। রিয়াজুল জান্নাহ ওই জায়গাটা ওই দুই ইয়াতীমের জায়গার উপরে আছে। বন্ধু আমার, নবীর মেম্বার ওই দুই ইয়াতীমের জায়গায় আছে। নবী গো, কেন আপনি দামের কথা বলছেন? এখানে আল্লাহর একটা ঘর নির্মাণ হবে আর চিরতরের জন্য জোর হবে। ওরে শুধু তাই নয়, এই ঘরে আল্লাহর যতদিন ইবাদত হবে, যত মানুষ ইবাদত করবে, বাবার ভাই শাহাবুদ্দিন জিজ্ঞেস করেন, লক্ষ 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 মানুষ সব পড়তে মাসে নামাজ পড়তে আছে। ওরে দুই ভাই শোনো, যত মানুষ নামাজ পড়বে এক রিকাতের নেকি 1000, আর 1000-এর মধ্যে 500 নেকি যে পড়লো তার আমলনামাতে, আর যার জমি তার আমলনামাতে 500 নেকি। সুবহানাল্লাহ। ওরে দিন তোমার অর্ধেক ওর অর্ধেক। এই জন্যই আমি এখানে আল্লাহর ঘর নির্মাণটা করব, মসজিদ নির্মাণ করব। যে মসজিদে এখন 42টা গেট, 42টা গেট, আর আপনার 800টা ছাতা, যার এক একটা ছাতার নিচে ওরে 450 করে নামাজি নামাজ আদায় করে। একই সঙ্গে মসজিদে নববীতে কত লোক যে নামাজ পড়ে, আপনি যান একবার জিয়ারত করে আসেন। বন্ধু আমার, ওই ছেলে তো আবু বকর, বলো তুই দাম কত নিবে? আবু বকর, তুমি দাম তুই এসেছো তো? হুজুর আমি প্রস্তুত আছি। এবার ওই দুই ছেলে ডুকরে ডুকরে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছে। নবী চমকে গিয়েছেন। হঠাৎ মজলিস থমথমে হয়ে গেল। কি ব্যাপার হয়ে গেল? এই ছেলে দুইজন কান্না শুরু করে দিলে কেন? কেউ যেন বলছে কাঁদবে না কেন? কেন কাঁদবে না? ওরে এইটুকু জমি, এই জমিটায় যদি খরিদ করে নাই, এই জমিটায় যদি মসজিদে নিয়ে নাই, আব্দুল্লাহ ইবনে উবাই সবলুরের দল বলছে, তবে এই দুই ছেলের থাকলোটা কি বা রইল? এই জন্য কান্না। ওই দুই ছেলে বলে উঠছে, আমরা জমির জন্য কান্না করি না, আমরা জমি বিক্রি হয়ে যাবে এই জন্য আমাদের কান্না নয়, আমরা কান্না করছি নবীর একটা কথার জন্য। এবার নবী তো অবাক, কি বললাম? এ আমার ভাইরা, ওরে আমার ভালোবাসারা,
নবী মাথায় হাত বোলাচ্ছেন, যত হাত বোলাচ্ছেন ওরা আরো যেন ফোপরে 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 কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলেছিলেন যে এই জায়গাটা আল্লাহ পছন্দ করে নিয়েছিলেন, আমাদের আনন্দে বুকটা ভরে গিয়েছিল। আর যখন আপনি বললেন এ বানু নাজ্জারের দলেরা, তোমরা এই জায়গাটার দাম বলো, হুজুর গো আমাদের বুকে সজোরে যেন একটা ধাক্কা লাগলো। কারণ আমরা এই জমির বিনিময়ে টাকা চাই না, পয়সা চাই না, আমরা দুনিয়ার কোনো অর্থ সম্পদ চাই না। কারণ টাকা পয়সা আজ আছে কাল নাও বা থাকতে পারে, আমরা টাকার বিনিময়ে এই জমিটা আমরা বিক্রি করব না। আল্লাহ যখন পছন্দ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, বল হেবাতাল্লাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা এটা দান করে দিলাম। একবার সুবহানাল্লাহ বলুন। যে একটা ছোট্ট দুইটি ছেলে প্রথম মসজিদের জন্য জমি, আর মসজিদের সবথেকে মূল্যবান দান হলো জমি, ওর গিয়ে ওইটুকু সম্পদ সেটা দিয়ে দিল। ভাই তাদের দানের দিকে আসেন, কোন দিকে এসছি, এই যে আমাকে ডাইরেকশন দেয়, মাঝি নৌকা চালাবে, হাল ধরা আছে ও কেমন করে ঢেউয়ের সঙ্গে মোকাবেলা করে নৌকাটাকে তো তীরে নিয়ে যাবে, ওটা তো জানে। এবার যদি এরা বলে যাত্রীরা, মাঝি সাবধান, ঝড় বইছে, এ মনে করো ও মনে করো, সারা মাঝির মন খারাপ হয়ে উত্তর ফের গঙ্গাতে সাঁতার দিয়ে চলে গেছে। অন্ধকার, মাঝি বাঁচাও, মাঝি ভালো করে নৌকা চালা, নৌকা ডুবতে লেগেছে। মাঝি কইছে তোরা এখনো নামিসনি, আমি পার হয়ে চলে এসেছি। তো যাকে ভাই আমার বলার অনেক ছিল, অনেক ছিল, শুধু এইটুকু বলছি, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোরা যদি আমার সাহায্য করিস, আমার সাহায্য করিস, আমার দ্বীনের সাহায্য করিস, আমি আল্লাহ কথা দিলাম আমি তোমাদের সাহায্য করব। দেখি কে হুঙ্কার দেয় যে যদি এপ্রিলে আমরা ক্ষমতায় আসি, তো যত বাবর আর হুমায়ুন আর অঙ্গরজ্জেব এই সব চিহ্ন মিটিয়ে দিব, সব মিয়াদের দলকে একদম বাংলাদেশ পুশব্যাক করে দেব। তুই এরাকে তাড়াবি না ফেরাউনের মতন তুই ডুবে মরবি, ও তুই চিন্তা কর। ভাই আমার ফিরে আসুন। এসআইআর এর নাম সংশোধন করছেন, কিন্তু আল্লাহর এসআইআর, কিয়ামতের দিন যখন এসআইআর হবে, ওই সেখানে হবে বিচার কার ইমানটা সঠিক, ইমানটা কার খাঁটি। ওই ইমানকে খাঁটি করার জন্য একবার চিন্তা করেছি কি, আল্লাহ যেখানে বলছেন তোমরা যদি ওই সাহাবীদের মতন, নবীর সাহাবীদের মতন যদি ঈমান আনো, ওদের মতন যদি মুমিন হয়ে যাও, তাহলে তোমরা একদম সঠিক পথ পেয়ে যাবে। চিন্তা করেন তো ভাই কেমন মুমিন তারা। শুধু আমি পাঁচটা মিনিট আমি দিচ্ছি আপনাদের কাছে। আল্লাহর কোরআন সূরা তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই আয়াতটা পড়ে শোনালেন এশারের নামাজের পরে, এশারের নামাজের পরে মেয়েরাও গেছে জামাতে নামাজ পড়তে। ও মদিনার মেয়ে ছেলেরা, এ মদিনার পুরুষরা, তোমরা বসে যাও, একটা আয়াত শুনে যাও। আল্লাহ কি আজব নাযিল করেছেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা সোনা চাঁদি গয়নার আকারে, কোন আসবাবপত্রের আকারে বা এমনি এমনি জমা করে রাখলো, যে গয়নাগুলো পরে পর পুরুষকে দেখালো, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আর ওই সোনা চাঁদি যারা খরচ করলো না, দান দিল না, সাদকা দিল না, যাকাত বের করলো না, নবী রে
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বলে দাও তোরা যতই পাক্কা মুমিন হ, নামাজি হ, ওই সোনা চাঁদি জমা রাখার কারণে তোরকে ভীষণ আযাবের সম্মুখীন হতে হবে। ইয়াউমা ইউমালা ফি নারি জাহান্নামা, এ দুনিয়ার সোনা চাঁদি গুলোকে উনি জাহান্নামের আগুনে গলিয়ে তো একটা তক্তি, লাল দগদগে করে তক্তি বানিয়ে তোর দুই গালে, তোর বুকে এবং তোর পিঠে দাগ দেওয়া হবে। এই বলে নবী কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, মজলিস ভেঙে গেল। বাড়ি গিয়ে আজকাল যে মেয়ে ছেলেটা, আমাদের মেয়ে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, পুরুষরা বেকার, পুরুষরা বেকার। আমি মনে মনে এই জন্য বলি, আল্লাহ পুরুষকে বেকার রাখিস না, মেয়ে ছেলেকে বেকার রাখ। এরা যদি চাকরি পায়, পুরুষ যদি চাকরি না করে, তো পুরুষকে পুরুষই মনে করবে না। আপনি 5টা টাকা ধার চাইলেন, তো কেমন করে ধার দেয় সহজে? তো আর ওই যুগের মেয়ে ছেলেরা কেমন, গভীর রাত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, একজন গরিব সাহাবী, খুব গরিব, একদম নিঃস্ব, কিন্তু আর স্ত্রী যায়নাব বড় ধনী, বাবা মার সূত্রে অনেক সোনা দানা পেয়েছিলেন, কিন্তু কোনদিন বলেনি যে আমার পুরুষ গরিব, আমি গরিবের বউ। এবার কত বেচারি চেষ্টা করেছে, আমি সোনা দানা আমার স্বামীকে দিব, সেগুলো বিক্রি করে ব্যবসা করেছে একজন ধনী হবে। না না না, আমি পরের মাল নিব না, আমি স্ত্রীর মাল নিব না। এবার যায়নাব স্বামীকে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, আপনিও তো শুনলেন নবী কি বললেন, আমি মসজিদ থেকে প্রতিজ্ঞা করেছি, আমি মনে মনে ওয়াদা করেছি, আমার যত সোনা চাঁদি আছে আমি কিছুই রাখবো না, সমস্ত আমি দান করে দেব। এগুলোর কারণে যদি জাহান্নামের আযাব নিতে হয়, তো কেন আমি রাখবো? আমি আযাব থেকে বাঁচার যে উপায়, সেটা হলো দান, সেটা হলো দান। আমি আল্লাহর সমস্ত দান করে দেব, কিন্তু কাকে দিব? আমার মনে হচ্ছে পরকে না দিয়ে আমি যদি নিজের লোককে দিই, আর নিজের লোকটা একটা মেয়ে ছেলের জন্য সব থেকে নিজের হলো তার স্বামী, নিকটের হলো তার স্বামী। আমি মনে মনে ভাবছি, আমার যত সোনা চাঁদি আমি আপনাকে দান করে দেব, কিন্তু স্বামীকে যদি স্ত্রী দেয়, তো এটা দান কবুল হবে কি হবে না? দান দেওয়া ঠিক হবে কি হবে না? বেটি যদি বাপকে দেয়, মাকে দেয়, দেওয়া কবুল হবে কি হবে না? বেটা যদি নিজের বাপ মাকে দেয়, ভাই যদি ভাইকে দেয়, ভাই যদি বোনকে দেয়, এটা দান দেওয়া চলবে কি চলবে না? দয়া করে আপনি নবীর কাছে যান, ফজরের টাইমে যান, আর গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী যদি পুরুষকে দান করে, তো দান চলবে কি চলবে না? আব্দুল্লাহ বলছে, যায়নাব রে, আমি গরিব হতে পারি, কিন্তু পরের মালে আমার কোনো লোভ নাই। আল্লাহ আল্লাহ, আর তো আমার শ্বশুর শাশুড়ির দেওয়া, এ মালে আমার লোভ কেন হবে? আমি যাব না। আমি যদি যাই, নবী বুঝে নেবেন যে নিশ্চয় যায়নাবের সোনা চাঁদির উপরে আব্দুল্লাহ লোভ হয়ে গিয়েছে। না, আমি লজ্জা দিও, শরম দিও না। তোমার যদি জিজ্ঞেস করার হয়, তুমি নিজে যাও, নবীকে গিয়ে তুমি নিজে জিজ্ঞেস করে নাও। যায়নাব বলছেন, ফজরের আগে আগে, ফজরের এখনো আজানো হয়নি, আমি একদম চাদর টাদর নিজের শরীরকে মুড়িয়ে রাতের অন্ধকারে আমি চললাম, যেন কেউ আমাকে দেখতে না পায়, কেন দেখলে আর কেউ যেন আমার কথা কখনো শুনতে না পায়, আমার স্বামী যেন লজ্জা না পায়। আজকালকার স্ত্রীকে দেখবেন, স্বামীর দেওয়া কাপড়, পুরুষের দেওয়া কাপড় পরেছে, পুরুষটা কিন্তু একটু গরিব, দামি কাপড় দিয়ে দিয়েছে। অন্য মেয়ে ছেলে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ এটা কে তোর ছড়ার বাদ দিয়েছে নাকি? হ্যাঁ, ছড়ার বাদ দিবে। আর বড় ভাই দিয়েছে কিনা এটা, লেওয়ার পুরুষটা ওর বড় ভাই বলে, অনেক অনেক পুরুষকে এরা সম্মান দিতে জানে না। ওর নিজের বাপ ভাইয়ের নাম করবে, এটা অমুক দিয়েছে, অমুক দিয়েছে, আর সবটি ওর পুরুষের খরিদ করে দেওয়া। আমার পুরুষ যেন শরম না পায়, লজ্জা না পায়, আমাকে কেউ দেখতে না পায়। হযরতে যায়নাব বলছেন, আমি রাত্রে অন্ধকারে চললাম, জেনে আমার আগে কেউ। এবার যেমনই নবীর গেটে এসেছি, অন্ধকার হয়ে আছে, তো দেখছি দূর থেকে দেখছি কে যেন একটা ছায়া মূর্তি, কে যেন খালি আছে। আমি প্রথমে ভাবলাম যে বোধহয় গেটম্যান বেলাল হবে, যে গুটি গুটি পায়ে আমি গেলাম, তো দেখছেন না, ও সবার বোরকা পরে আছে। আর বোরকা তো মতলব করবে না, আজকাল যে অনেক হিন্দু বোরকা পরে,
হ্যাঁ, মুসলমানকে বদনাম করার জন্য। ভাই আমার, এই গাদ্দার কোনোদিন মুসলমান নয়। গাদ্দারি যুগে যুগে করেছে তারাই, আজও করছে। মুন্দির মাংস ফেলে মুসলমানকে ফাঁসাবার জন্য নারী পোশাক করে ধরা পড়ছে তারাই। কিন্তু এ গদি মিডিয়া নিশ্চয় যদি একটা আব্দুল কাজ করে তাহলে তো একদম সব ন্যাংটায় নাচতে আরম্ভ করে দেবে। আর যদি ওরা করে তবে চুপ। ও বলছে যে আমি বুঝে নিলাম দূর থেকে এটা মেয়ে ছেলে, আর মেয়ে ছেলে তো চট করে চেনায় যার পরিচয় হয়ে যায়। আমি বললাম, ও তুই কে? অমুকের স্ত্রী। তুমি কে? অমুকের স্ত্রী। তোমার নাম? আমার নাম জাইনাব। তোমার নাম? আমারও নাম জাইনাব। ভাগ্যবশত দুজনেরই নাম জাইনাব। আচ্ছা তুমি কি জন্য এসছো? এই আব্দুল্লাহর স্ত্রী জিজ্ঞেস করছো, তুমি কি জন্য এসছো? বুবরে আজ নবীর ওয়াজ শুনেছি, আয়াত শুনেছি যে সোনা চাঁদি জমা করে রাখলে তার কি শাস্তি। তো আমি ভেবেছি আমার স্বামীটা সবথেকে গরিব, মদিনার মধ্যে আমার স্বামীটা গরিব, তো স্বামীকে আমি সব দিয়ে দিব। আজ মসজিদ, আজ সবচেয়ে ভারতবর্ষে গরিবকে জানেন? এই নিজামিয়া মাদ্রাসা আর আল্লাহর মসজিদ। এই জন্য এই সরকারের